রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, হে আল্লাহর রাসূল, আমার পিতার গন্তব্য কোথায়? মৃত পিতা সে কি জান্নাতি না জাহান্নামী? ক্বালা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা জাহান্নামী। ফালাম্মা ক্বাফা দাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। মুসলিম শরীফের হাদিস। নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আপনারা শুনলেন জনাব মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের বক্তব্য। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আম্মাজান এবং আব্বাজানকে জান্নাতি অস্বীকার করেছেন। আমরা একটু শুনবো কোরআনুল কারীম এবং হাদিসে মোবারকা থেকে একটু রেফারেন্স শুনি, আসলে কোরআনুল কারীম এবং হাদিসে মোবারকা কি বলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা শুআরার 219 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেজদাকারীদের সাথে আপনার উঠা বসা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা দিচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক নামাজি থেকে নামাজি অর্থাৎ ইমানদারদের মধ্যে স্থানান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতের সূত্র মতে পরিষ্কার এই কোরআনুল কারীমের আয়াত দালালত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় সকল পুরুষগণ ইমানদার এবং মুমিন মুসলমান ছিলেন। এই আয়াত প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এইভাবে বর্ণনা করেছেন। আসুন, ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ডের মধ্যে একখানা হাদিস বর্ণনা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বংশে কোনো প্রকার বেবিচার নেই, আমার বংশের সকলের বিবাহ সংগঠিত হয়েছে, কোনো প্রকার অপকর্ম হয় নাই, আমি বিবাহের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে আবারও বলছেন, আমার বংশে হযরতে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো প্রকার মূর্খতা নেই। জনাব রফিকুল্লাহ আফসারী সাহেব নামের আগে তো আপনি মুহাদ্দিস শব্দ ব্যবহার করেছেন। আপনি যে শব্দচয়ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা সম্পর্কে বর্ণনা করেছেন, কথাগুলো বলছেন, এই কথাগুলো প্রমাণ করে আপনি মুহাদ্দিস নয়, আপনি একজন মিথ্যুক। এই হাদিসগুলো আপনি পড়েছেন। আসলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার দুশমনী? এই ধরনের দুশমনী যারা করবে তারা মুমিন হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশে হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো প্রকার মূর্খতা নেই। কিতাবের নাম বলে দিচ্ছি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াতে বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের তাফসিরে বাগাবির মধ্যে বর্ণনা করেছেন ইমাম ইকরামা। হযরতে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচ্য আয়াতের তাফসির করতে গিয়ে বর্ণনা করেছেন, সিজদাকারীদের মধ্যে অর্থাৎ নামাজিদের মাধ্যমে আপনার শুভ আগমন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নামাজি এবং ইমানদারদের মাধ্যমে ক্রমান্বয়ে আপনার শুভ আগমন হয়েছে। সুবহানাল্লাহ। তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে এই কথাগুলো পরিষ্কার আছে। আসুন, কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিজদাকারী পিতাসমূহের পৃষ্ঠদেশের মাধ্যমে তিনার শুভ আগমন হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো পাবেন আপনি তাফসিরে কুরতুবির মধ্যে। আসুন, তাফসিরে মানানের মধ্যে এই আলোচ্য আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র, ওনার বংশ যে পবিত্র, উনি যে মুমিন ছিলেন, ওনার পূর্বপুরুষগণ মা বাবা জান্নাতি ছিলেন, এ ব্যাপারে তাফসিরে মানারের মধ্যে আলোচ্য আয়াতের আলোচনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত, পবিত্র পুরুষদের অর্থাৎ মুমিনদের মাধ্যমে আপনার বিবর্তন হয়েছে
হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা দিচ্ছেন, আমরা অনেক দলিল পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ ছিলেন ইমানদার এবং মুমিন। আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের একখানা হাদিস শরীফ আমরা শুনে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলছেন, লাম আযাল উনকালু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। নবীজি ইরশাদ করেন, সর্বদা পাক পবিত্র পিতাদের থেকে পবিত্র মাতাদের নিকট স্থানান্তরিত হয়েছি। আপনি এই এবারটুকু পাবেন আল হাবিলিল ফাতোয়া আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে, তাফসিরে বাহরুল মুহিতের মধ্যে, তাফসিরে আল লুবাব ফি উলুমিল কিতাবের মধ্যে পরিষ্কার এই হাদিসখানা রয়েছে। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আমাদের রফিকুল্লাহ আফসারি সাহেব যে কথাগুলো বলছেন কোরআন এবং হাদিসের দ্বারা পরিষ্কার স্পষ্ট প্রমাণ হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ মুমিন ছিলেন, ইমানদার ছিলেন, তাদেরকে জাহান্নামী বলা যাবে না। যেই শব্দচয়ন রফিকুল্লাহ আফসারি সাহেব করেছেন এগুলো একান্তই মূর্খতার পরিচয় দিয়েছেন। উনার এই কথাগুলো যখন উনি উনার জবান এবং ইমানে বিশ্বাস করে কথাগুলো বলছেন, উনি মুরতাদ হয়ে গেছেন, মালাউন হয়ে গেছেন। উনাকে নতুন করে কালমা পড়ে মুসলমান হতে হবে। জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ এই সমস্ত ভ্রান্ত আকিদা যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে আহলে বেদাত, অর্থাৎ আকিদায়ে বেদাত। এই কথাগুলো আপনি পাবেন তাফসির ইবনে কাসিরের মধ্যে। আহলে বেদাতের ব্যাখ্যায় বলা হয়েছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান আজমত সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের বাহিরে থাকবে তারা আহলে বেদাত। আর আহলে বেদাত হলো 72 দলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রফিকুল্লাহ মালাউন এবং কাজ্জাব থেকে, তার শব্দ চয়ন থেকে যেন ইমানদার মুমিন মুমিনাতকে আল্লাহ হেফাজত করেন। আমরা যেন আমাদের আমল এবং ইমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।